আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা মরহুম আরাফাত রহমান উপস্থিতি ফুটবল টুর্নামেন্ট সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে মধ্যে আমরা প্রায় 7টি বিভাগে খেলা শেষ করেছি। আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে এবং ফাইনাল রাউন্ড আমরা ঢাকা শেরেবাংলা মিরপুর জাতীয় স্টেডিয়ামে আমরা শেষ করেছি এবং আমাদের ঢাকা মহানগর উত্তরে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের ফাইনাল বাকি আছে এবং আমাদের আগামী 27 তারিখ জিয়া সুইমিং কার্নিভাল আমরা জানেন যে আমাদের জিয়া উদ্যান আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের যে পাশে যে লেক রয়েছে সেখানে বাংলাদেশের বরেণ্য সুইমাররা সাঁতারুরা অংশগ্রহণ করবে। আমরা সেই দিন সুইমিং এর মাধ্যমে আমরা একটি ফেস্টিভ্যাল একটি কার্নিভাল করব। পাশাপাশি আমাদের 29শে সেপ্টেম্বর আমাদের জিয়া ভলিবল টুর্নামেন্ট আমরা এটা অনুষ্ঠিত করছি। আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে খেলাধুলা, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির যে গুণগত পরিবর্তন করতে চায়, সেই গুণগত পরিবর্তনের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। সেই ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা বাংলাদেশের যে পরিবর্তিত 5 তারিখের পরবর্তীত যে সময়, এই সময়টুকু আমরা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করণের মাধ্যমে আমরা বাংলাদেশের সামাজিক পরিবর্তন আনতে চাই, আমরা রাষ্ট্রীয় পরিবর্তন আনতে চাই। সেই পরিবর্তনের মাধ্যমে আমরা বাংলাদেশের রাজনীতির যে গুণগত পরিবর্তন করা দরকার, সেই গুণগত পরিবর্তনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যাশা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে, সেই পরিকল্পনার ভিতরেও আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রূপ এবং ছাপ রয়েছে এবং সেই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আগামীতে বাংলাদেশের সামাজিকভাবে একটি পরিবর্তন পরিলক্ষিত হবে এবং রাষ্ট্রীয়ভাবে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটি সেক্টরে পরিবর্তনের মাধ্যমে আমরা একটি গুণগত পরিবর্তন আনতে পারবো এবং গুণগতভাবে আমরা একটি স্বচ্ছ পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ আমরা তৈরি করব, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে। আমি আহ্বান করব আমাদের আজকে রূপনগর থানা যুবদল কর্তৃক আয়োজিত মিনি পোস্ট ফুটবল টুর্নামেন্টে আজকে যেভাবে বর্ণাঢ্যভাবে উদ্বোধন হবে, ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে ইনশাল্লাহ এই ইসলামিয়া হাই স্কুল মাঠে আমরা এই ফুটবল টুর্নামেন্টটি সুন্দরভাবে শেষ করব এবং এই খেলার মাধ্যমে আমরা আমাদের এই অত্র এলাকায় যেখানে মাদকের আক্রান্তে আমাদের যুব সমাজ প্রায় ধ্বংসের পথে চলে গেছে, সেই যুব সমাজকে মাঠে আকৃষ্ট করে আমরা খেলাধুলার মাধ্যমে আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং আমাদের সন্তানদেরকে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। সেই সুস্থ জাতি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ উপহার দেবে। সবাইকে ধন্যবাদ।